একটা জিনিস বদলে যায় যখন তুমি শুধু বলতে থাকো না, করে দেখাও। আমাদের মাথায় একটা আইডিয়া আসে, একটা অনুপ্রেরণা, একটা লক্ষ্য। ফর এক্সাম্পল, জিম শুরু করব, বিজনেস চালু করব, বা কিছু একটা শুরু করব। আমরা সেটা নিয়ে বন্ধুদের সাথে কথা বলি, অফিসে মাঝে মাঝে ডিসকাস করি, বাড়ির লোককে জানাই, স্কুলে পড়লে স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করি। কিন্তু সত্যি কথা বলতে, যার সাথেই তুমি শেয়ার করো না কেন কথাটা, কেউই কেয়ার করবে না যতটা কেয়ার তুমি করবে, তাই না? ওনাদের কিউরিওসিটি থাকবে, কিন্তু কেয়ার করলেও খুবই কম করবে, কারণ সবাই ব্যস্ত নিজের জীবন, লক্ষ্য, চিন্তা আর চ্যালেঞ্জ নিয়ে। তাই জন্য তুমি তোমার আইডিয়াটা যখন সবাইকে বলছো, তখন বেসিক্যালি তোমার আইডিয়াটায় তুমি জল ঢালছো। আর বেশিরভাগ সময় শেষমেশ তুমি সেটা করোই না। যখন তুমি তোমার গভীর ইচ্ছা আর উদ্দেশ্যগুলো লোককে বলা শুরু করো, তখন সেটা তার আসল জোর হারায়, আর তোমার অজান্তেই একটা স্পার্ক, ইন্টিমেসি হারিয়ে যায়। আর অনেক সময় তুমি একটা অদৃশ্য চাপ অনুভব করতে শুরু করো, কারণ তুমি জানো তুমি সবাইকে বলে দিয়েছো। যেমন, আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি ভাই, বা ফাইনালি আমি এই মডেলটা ফাইনালাইজ করেছি, এটাই বেস্ট। 1 মাসের মধ্যেই আমি হয়তো একটা ইনভেস্টমেন্ট পেয়ে যাব। মাস চলে যায়, কিন্তু কোনো গ্রোথ হয় না, কারণ তখন তুমি একা। আর তোমার মনের মধ্যে ঘুরছে, কি হবে যদি আমি সফল না হই? সবাই তো জানে আমি এটা করব বলেছি। যদি আমি ফেল হয়ে যাই, তাহলে তো সবার হাসির পাত্র হয়ে যাব। সবাই তো হাসবে আমাকে দেখে, সবাই আমাকে ফেলিওর বলবে। তখন আমরা সেই চাপের কাছে আলটিমেটলি হার মানি। তাই জন্য আলটিমেটলি কি করতে হবে? লক ইন হতে হবে, একা করতে হবে, নীরবে করতে হবে, অন্ধকারে করতে হবে। করতে হবে কারণ এটা তোমার জার্নি, তোমার প্রসেস, অন্য কারণ নয়। তোমাকে সেই স্পার্কটা ধরে রাখতে হবে, সেই ইন্টিমেসি, সেই এনার্জি, পুরোপুরি নিজেকে ওই প্রসেসে ডুবিয়ে দিতে হবে। তবেই তুমি ফ্লো স্টেট জোনে ঢুকবে, আর তখনই তোমাকে কেউ থামাতে পারবে না। তখন শুধু সময়ের অপেক্ষা, তুমি সেই স্বপ্নের নিজস্ব ভার্সনে পরিণত হবে বা সফলতা পাবে। আমি পার্সোনালি 2020-তে পার্সোনাল ডেভেলপমেন্ট শুরু করি। কোভিডও চলছিল এবং আমি আইসোলেট হয়ে গেছিলাম। তখন কোভিড চলছিল ঠিকই, কিন্তু আমি পুরোপুরি চুপ হয়ে গেছিলাম। লকডাউন উঠে যাওয়ার পরেও বন্ধুরা ডাকলেও খুব একটা দেখা আমি করতাম না। থ্যাঙ্কফুলি ওরা বুঝেছিল, কারণ আমার প্রতিদিনের কাজগুলোর মধ্যে ছিল রিডিং, শরীর চর্চা, মেডিটেশন, প্রেয়ার। তবে প্রেয়ার মানে মূর্তির সামনে প্রেয়ার নয়, আমি ইউনিভার্সের কাছে প্রেয়ার করতে বিশ্বাসী। ঘুমের সাইকেলটা ঠিক করেছিলাম, যেটা আমার একদমই বরবাদ হয়ে গেছিল। ঠিক সময় ঘুমোনো, সকাল সকাল ওঠা। আমি আগে যেরকম ছিলাম সেটা ভাবাই যায় না, কমপ্লিটলি উইদাউট এনি ডিসিপ্লিন। বই পড়তে পারতাম না, কথা ঠিকভাবে বলতে পারতাম না। আই ইউজ টু ফাম্বেল আ লট। মন এক জায়গায় থাকতো না, একদম অস্থির, সব সময় এলোমেলো চিন্তা আসতো মাথায়। আমার ইচ্ছে ছিল বেটার হওয়ার, কিন্তু কোনো ডাইরেকশনই ছিল না। হালকা চেষ্টা করতাম, কিন্তু কোনো কনসিস্টেন্সি ছিল না। জিমে যেতাম 1 সপ্তাহ 2 সপ্তাহ, আর তারপরে আর যেতাম না। বই পড়ার সময় একটা অধ্যায় পড়তাম, কিন্তু তারপরে লস্ট হয়ে যেতাম, আর পড়তাম না। কোনো বই ফিনিশ করতাম না। একদিন ভোরবেলা উঠতাম, আবার পরের দিন সেই 12টাতেই উঠতাম, কারণ যে মুহূর্তে মোটিভেশন পেতাম সেই মুহূর্তে সবাই জেনে যেত। বন্ধু বান্ধব, কলিগ, বাড়িতে সবাই জেনে গেছে। আর সেখানেই স্পার্কটা মরে যেত। শেষে বুঝলাম আমাকে বিচার করতে হবে আমার অ্যাকশন দিয়ে, অন্যরাও সেভাবেই আমাকে দেখবে। তখন থেকে আমি কথা বলা কমিয়ে দিলাম। তখন শুধু কাজ করতাম। মনোযোগ শুধু একটাই, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা। জল খাওয়া, ডায়েট করা, ঠিক সময় ঘুমোতে যাওয়া, 1 পাতা অ্যাটলিস্ট পড়া প্রত্যেক দিন, নিজের কাজে সময় দেওয়া, এছাড়া আর কিচ্ছু না। পরে আমি ধীরে ধীরে বুঝলাম কিছু বলার দরকারই ছিল না, কারণ যখন পরিবর্তন হবে মানুষ আপনা আপনিই দেখতে পাবে। তাই ধৈর্য ধরো, নিজের কাজ দিয়ে প্রমাণ দাও। সময়ের সাথে সাথে তুমি দেখবে এমন আত্মবিশ্বাস আর ফোকাস অর্জন করছো যা কল্পনার বাইরে। এই জার্নি তোমাকে তোমার সেরা ভার্সনে পৌঁছে দেবে, মাইন্ড ওয়াইজ, বডি ওয়াইজ, স্পিরিট ওয়াইজ। এই তিনটেতে উন্নত হওয়া মানুষের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সুতরাং বাইরের দিকে না তাকিয়ে ভেতরের দিকে মনোযোগ দাও। এইটুকুই তো দরকার। তুমি পারবে, আমি বিশ্বাস করি তোমার উপর। কিন্তু এটা যেন তোমার ডে 1 হয়। ভিডিও দেখে আবার আগের মতো ভুলে ফিরে যেও না। ইচ্ছাকৃত হও, জানো তো কি করতে হবে। এটা কিভাবে করব সেটা প্রশ্নটা নয়, এটা আমি করব, এটা বলতে হবে। আর এই কথাগুলো শুধু মনে রেখো না, এটা নিয়ে বাঁচো, শ্বাস নাও। আমরা হাফ ইন হাফ আউট হতে পারি না, আমাদের পুরোপুরি নিজের মধ্যে ডুবে যেতে হবে। এই যাত্রায় নিজেকে যদি হারিয়ে ফেলো, তবেই নিজেকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আবার দেখা হবে।